বাংলাদেশে হিন্দু নির্যাতন রুখতে চরম স্টেপ নিল ভারত। বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে এবার সোজা ঢাকায় পারি মোদি। চরম ওয়ার্নিং পাঠাচ্ছেন এভাবেই মোহাম্মদ ইউনুসকে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বড় আপডেট, না জানলে মিস করবেন। না, আর সহ্য করছে না ভারত। এবারই নেওয়া হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে চরমতম স্টেপটা। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে ভারত, ব্রিটেনের মতো দেশ। মূলত প্রশ্ন উঠছে হিন্দুদের উপর চরম নির্যাতন নিয়ে। স্বামী চিন্ময়ানন্দের পরেও গ্রেফতার করা হয়েছে একাধিক সন্ন্যাসীকে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ভারতীয় হিন্দু জানলেই তাদের উপর বেড়ে যাচ্ছে অত্যাচার। এই পরিস্থিতিতে ঢাকা সফরে নিজের দূত পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন চরম বার্তা ইউনুসের কাছে পৌঁছে দিতে চলেছেন তিনি এবার? সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সংঘাত বাড়ছে ভারত আর বাংলাদেশের মধ্যে, একথা সবারই জানা। তবে এর মাঝেই ঢাকায় তলব করা হয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে। এই পরিস্থিতিতে ঢাকায় যাচ্ছেন বিক্রম মিস্ত্রি। সংখ্যালঘুদের বাঁচাতেই কি তাহলে এই পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি? ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত অগস্টে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তায় ঢাকায় এটা প্রথম সফর হতে চলেছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে উভয় দেশের কেউই এখনো এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি। তবে বিক্রম মিস্ত্রি সম্ভবত আগামী 10ই ডিসেম্বর পররাষ্ট্র দফতরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে যাবেন। তবে সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে তার সফরের দিন বদল হতেও পারে। তবে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গেলে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হতেই পারে। ফলে পদ্মা পার দিয়ে ভারতের বিদেশ সচিব কি বার্তা দেন এবং তাতে পড়শি দেশে হিন্দু নির্যাতন কতটা কমে সেদিকেই কিন্তু কড়া নজর থাকবে ওয়াকিবহাল মহলের। গত 5ই অগস্ট ব্যাপক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। 8ই অগস্ট মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সবকিছু ঠিক থাকলে এই রাজনৈতিক পালাবদলের পর প্রথম কোনো ভারতীয় কূটনৈতিক বাংলাদেশে পা রাখবেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল।